আপনি মোবাইলের ইন্টারনেট ডেটা ইউজ করেন কিংবা ওয়াইফাই কানেকশন মাঝে মাঝে খেয়াল করে দেখবেন ইন্টারনেটের স্পিডের ইস্যু এসে যায় অর্থাৎ কমে যায়। সেক্ষেত্রে যেহেতু আমাদের বাই ডিফল্ট একটা সেটিং করা থাকে যার জন্য এই প্রবলেমটা হয়, জাস্ট একটু সেটিংটা চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার প্রবলেম সলভ হবে, অর্থাৎ স্পিডটা অনেকটা বেড়ে যাবে। এবারে পার্থক্যটা করার জন্য আপনাকে যেটা করতে হতে মানে আমি যেটা বলবো আপনাকে রেকমেন্ডেশন করব যে প্রথমে এই সেটিংটা করার আগে কোনো একটা স্পিড টেস্টে আপনার বর্তমান স্পিড কী আছে সেটা টেস্ট করে নিন। আমি কোনো রেকমেন্ডেশন করছি না, তবে যদি কারুর কোনো অ্যাপ না জানা থাকে বা কিছু থাকে তো সেক্ষেত্রে আপনি গুগলে নর্মাল যে স্পিড টেস্ট সেটা ইউজ করতে পারেন এবং এখানে এইটা দেখে নিতে পারেন। আমি জাস্ট সময় নষ্ট করব না, ডাইরেক্ট মেন বিষয়ে আসি। ওটা আপনি প্রথমে দেখে নিলেন, দেখে নিয়ে যে ডাউনলোড কত স্পিডে হচ্ছে এবং আপলোড কত স্পিডে হচ্ছে এবং তার স্ক্রিনশট একটা নিয়ে নিলেন। এবার চলুন ডাইরেক্ট সেটিংয়ে চলে যাই। প্রথমে দেখায় যে ওয়াইফাই যারা ইউজ করেন তাদের কিভাবে সেটিংটা করব, তারপরে দেখাবো মোবাইল ডেটা যারা ইউজ করেন কিভাবে সেটিংটা করবেন। তো আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা যেমন এখানে ওয়াইফাই কানেকশান অলরেডি মানে এই মুহূর্তে করা আছে, তো জাস্ট এই জায়গাটায় ক্লিক করে দেব। এবারে দেখুন যেখানে কানেক্টেড রয়েছে এই জায়গাটা খেয়াল করে দেখুন, এখানে আমার কানেক্টেড রয়েছে, তো আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করতে করতে নিচের দিকে আসতে হবে। এখানে দেখুন আইপি সেটিং বলে একটা অপশান আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এবারে আইপি সেটিংয়ের এখানে কি লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি এখানে ডিএইচসিপি এটা টিক মারা আছে, ওটাকে চেঞ্জ করে স্ট্যাটিক্স অর্থাৎ পরেরটা এখানে করে নেব। এবং সেই সাথে সাথে এখানে একটু স্ক্রল করে এখানে দেখুন ডিএনএস 1 রয়েছে আর ডিএনএস 2 রয়েছে। এই জায়গাটায় আমি বলবো যে এখানেও একটা স্ক্রিনশট আপনি দিয়ে রাখুন, কারণ সেফটির জন্য যদি কখনো মনের দিক দিয়ে স্যাটিসফ্যাকশান না আসে সেক্ষেত্রে আপনি কিন্তু এই একই নাম্বার পরে আপনি বসিয়ে নিতে পারবেন, তাই তো? একদম ভালো একটা পরামর্শ এবং এটা আপনার কাজে লাগে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগে। যদি কোনো কিছু চেঞ্জ করেন তার আগে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে মন থেকে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করা যায়। এবারে দেখুন এখানে এসে এইটাকে চেঞ্জ করতে হবে। কি করতে হবে, এটাকে আপনি কেটে দিলেন। কেটে দেওয়ার পর এখানে জাস্ট 8.8.8.8 এইটা করে দেবেন এবং তারপরে দেখুন ডিএনএস 2 রয়েছে, এখানে কি দেবেন আপনি, এখানে দেবেন 8.8.4.4 এটা দিয়ে দিলেন, টিক করে দিলেন। টিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনাকে যেটা করতে হবে ফোনটা রিস্টার্ট করতে হবে, অর্থাৎ আপনি যখন আমি অফ করছি না কারণ স্ক্রিন রেকর্ড কেটে যাবে। তো আপনি কি করবেন, ফোন যখন অফ করার অপশান আসে তখন দেখবেন রিস্টার্ট বলে একটা অপশান আসে, আপনি ক্লিক করলে আপনার কি হবে, ফোনটা একবার অফ হয়ে অন হয়ে যাবে, তারপর এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তারপরে আর একবার মানে স্পিড টেস্ট করে দেখবেন, পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। এবার যারা মোবাইল ইন্টারনেট ইউজ করেন তারা কিভাবে সেটিংটা করবেন চলুন দেখে নিই। আপনি কি করবেন, মোবাইল নেটওয়ার্ক যেটা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সিম 1 বা সিম 2 যেটাতে আপনি এই সেটিংটা অ্যাপ্লাই করতে চান সেখানে ক্লিক করে দেবেন। আমি সিম 1 এর ক্ষেত্রে করছি এবং এখানে এসে এখানে খেয়াল করে দেখুন নিচে লেখা রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেম, এই জায়গাটা এসে ক্লিক করে দেবেন। এবার যে কোম্পানির সিম ইউজ করুন না কেন সেটা এখানে শো করে যাবে। আপনি দেখবেন একটা আই বাটন বা একটা অপশান আপনি দেখতে পাবেন, সেখানে আপনি যখন ক্লিক করবেন এরকম ধরনের অনেকগুলো অপশান চলে আসবে। আপনি এখান থেকে নিচে স্ক্রল করতে করতে নিচের দিকে আসেন। এখানে এসে একটা জায়গায় দেখবেন অথেন্টিকেশন টাইপ বলে লেখা থাকবে, এই অথেন্টিকেশন টাইপের এখানে আসবেন। এসে এখানে দেখুন দুটো অপশান, তিনটে চারটে অপশান শো করবে। এখানে পিএপি এইটা কিংবা এখান থেকে আপনি করে দিতে পারেন সিএইচএপি। আপনি একটু খেয়াল করে দেখবেন কোনটাতে আপনার ইন্টারনেট ডেটা বেটার পারফরমেন্স করছে এবং একই রকমভাবে আপনি কি করবেন, ফোনটা একবার রিস্টার্ট করে নিয়ে তারপরে আবার আপনার ফোন চালু হয়ে যাবে যখন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং যে কোনো টাইমে যদি আপনার মনে হয় যে আগের সেটিংটাই ভালো ছিল, কিচ্ছু আপনার করতে হবে না, জাস্ট একই রকমভাবে আসবেন। এসে এই যে অথেন্টিকেশন এখানে এসে নান করে দেবেন, তাহলে যেমনটি ছিল ওকে ডান করে দিলে যেমনটি ছিল তেমনটি হয়ে যাবে। ওয়াইফাইয়ের ক্ষেত্রেও তাই, আপনি যখন ওয়াইফাইয়ের ক্ষেত্রে যেমনভাবে চেঞ্জ করেছিলেন এখানে এসে আপনার যেরকমভাবে অ্যাকচুয়ালি আপনি গিয়েছিলেন সেখানে এসে এই যে আইপি অ্যাড্রেসের এখানে আইপি সেটিংয়ের এখানে এসে এটাকে চেঞ্জ করতে পারেন কিংবা আরও যদি ভালোভাবে করতে চান ডিএনএস অনে এসে যেটা আপনার প্রথমে ছিল
তো এখানে এসে এই নাম্বারটা যেটা আমি স্ক্রিনশট দিয়ে রাখতে বলেছিলাম ওটা চেঞ্জ করে দিয়ে এখান থেকে এটা চেঞ্জ করে দিয়ে এই যে আইপি সেটিং এখানে এসে এটাকে চেঞ্জ করে দিয়ে আপনি এখান থেকে ব্যাগে এসে আবার একবার যেটা রিস্টার্ট করতে বলেছিলাম রিস্টার্ট করে নেবেন এবং যে সেটিং ছিল সেটাই হয়ে যাবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।